নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল ময়দানে মাহশারে তিন শ্রেণীর লোকদেরকে আরশে মহল্লার নিচে স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক হাদিসে নবীজি 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন, আর এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষের কথা বললেন। 3 শ্রেণীর মানুষ কাল ময়দানে মাহশারে আরশে মহল্লার মেহমান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কখনকার কথা নবীজি বলছেন? যেই সময় মানুষ সূর্যের তাপের কারণে অতিষ্ঠ হয়ে যাবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার হাড়গুলো টাস টাস করে যখন ফেটে যাবে, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে না কান দিয়ে যখন পড়তে থাকবে, শরীরের ঘামগুলো ঝরতে ঝরতে মানুষের যখন গলা পর্যন্ত ঘাম উঠে যাবে, তখন মানুষেরা আমার বন্ধুগণ একটু ছায়া পাওয়ার জন্য আল্লাহর দরবারে কাকুতি বিনতি করবে। আমার বন্ধুগণ, নবীজি বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওই কঠিন মুহূর্তে আল্লাহর আরশের নিচে 3 শ্রেণীর লোকেরা স্থান পাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর কঠিন মুসিবতের সময়, যখন হাসরের ময়দানে আমার বন্ধুগণ মাথা গুজার মতো কোনো জায়গা থাকবে না, একটু ছায়া পাবার জন্য পুরো হাসরের ময়দান মানুষ পাগলের মতো ছোটাছুটি করবে। ও বন্ধু, ও প্রাণ প্রিয় নীলফামারীর মুসলমান, একটু চিন্তা করে দেখো, জমিন থেকে আসমানের দূরত্ব কত বেশি, কত হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূর থেকে সূর্য আপনাকে তাপ দেয়। এরপরে চৈত্র মাসে দিনের বেলা মাথার ঘাম গুলো টপ টপ করে গড়ে গড়ে জমিনে পড়ে যায়, ঠিক কিনা? একটু চিন্তা করে দেখো, ওই যে কোটি কোটি মাইল দূরে থাকা সূর্যটা ময়দানে মাহশারে মাথার উপরে যখন চলে আসবে, বন্ধু, মাথার উপরে এসে যখন তাপ দিতে থাকে, ওই তাপের কারণে মানুষ কিন্তু পাগল হয়ে যাবে, পাগলের মতো ছোটাছুটি করবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি কি আমাদেরকে একটু মাথাটা গুজার মতো জায়গা করে দিতে পারো না? ওগো মালিক, আমাদের মাথার মগজগুলো নাক কান দিয়ে গলে গলে বলে, আল্লাহ এত দয়া দিয়ে মায়া দিয়ে বান্দা সৃষ্টি করেছিল রে আল্লাহ, সেই বান্দাগুলোকে তুমি কি একটু ছায়ার নিচে স্থান দিতে পারো না? নবীজি ডাক দিয়ে বলবেন, দুনিয়ার মানুষ, আল্লাহকে একটা ডাক দেন, বলেন আল্লাহ, জোরে বলেন না আল্লাহ। নবীজি বলবেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে নবীজির আদর্শকে ফলো করো নাই, আল্লাহর কোরআনের বিধানকে মানো নাই, এখন তুমি কিসের ছায়া চাও? কোনো ছায়া তোমার জন্য নাই। তোমার ঘামগুলো গলে গলে পড়বে, মাথার মগজগুলো গলে গলে পড়বে, রক্ত মাংসগুলো গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে, তোমার শরীরের রক্ত মাংসগুলো চামড়াগুলো গলে গলে পড়ে গিয়ে শরীরের মধ্যে শুধু হাড় বের হবে, হাড় দেখা যাবে, হাড় দেখা যাবে। তোমাদেরকে 1 সেকেন্ডের জন্য কোনো ছায়ার নিচে স্থান দেওয়া হবে না। আল্লাহকে একটা ডাক দিয়ে বলে আল্লাহ, চিৎকার মেরে বলো আল্লাহ, আর জোরে বলো না আল্লাহ। নবীজি বলেন, ওই কঠিন মুসিবতের সময় 3 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লার নিচে স্থান দিবে। আর যারা আরশে মহল্লার নিচে স্থান পাবে, তারা রাজসিংহাসনের মধ্যে বসে বসে জান্নাতের ফলগুলো তারা খেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বর, ওই ব্যক্তিরা আরশে মহল্লার নিচে স্থান পাবে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছে। সুবহানাল্লাহ। 1 বাবার 3 সন্তান, একজন টাকাওয়ালা হওয়ার কারণে বাকি 2 জন গরিব ভাইকে অবহেলা করে নাই, কখনো অপরিচিত লোক মনে করে নাই,
সব সময় ওই গরিব ভাই দুটোর সঙ্গে সুসম্পর্ক রেখেছে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে, সুন্দর আচরণ করেছে। নবীজি বলেন এই ব্যক্তিটা কাল ময়দানে মাহশারে কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের নিচে স্থান পাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, নবীজি বলে এটা তো হলো হাসরের ময়দানের কথা, কিন্তু দুনিয়ার জমিনে তাদেরকে তিনটা পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতটাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অফুরন্ত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার, নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তিরা রক্ষা করবে তাকে তিন নম্বরে যে পুরস্কারটি দেওয়া হবে সেটি হলো তার কবরে যখন তাকে রাখা হবে তার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে পরিণত করে দিবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে কয়টা পুরস্কার দুনিয়াতে? এক, হায়াত বাড়ায়া দিবেন কে? দুই, রিজিক বাড়ায়া দিবেন কে? তিন, কবরটাকে বড় করে দিবেন যিনি, তিনি কে? নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করবে সে আরশে মহল্লার মেহমান হবে। দুই নাম্বার, ওই নারী আরশে মহল্লার মেহমান হয়ে যাবে যেই নারীর স্বামী কয়েকজন সন্তান রেখে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, কিন্তু ওই নারীটা সন্তানদেরকে ফেলে রেখে অন্য কোনো রাস্তা খুঁজে নেয় নাই। বাবা হারানোর ব্যথা বুঝতে না দিয়ে আদর যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে সোহাগ দিয়ে মায়া মমতা দিয়ে তিল তিল করে বড় করেছে। নবীজি বলেন এই স্ত্রীটা কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আরশে মহল্লার মেহমানদের কাতারে দাঁড়িয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক বোনরা আছেন না, স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তান দুইটাকে একদিকে ধাক্কা দেয়, হয় দাদার বাড়িতে রেখে দেয়, না হয় তার বাবার বাড়িতে রেখে দেয়, রেখে দিয়ে সে তার মতো করে নতুন একটা রাস্তা খুঁজে নেয়। আছে না নাই? নবীজি বললেন কোন নারী যদি তার জীবনের এই চিন্তাকে দূর করে দিয়ে সন্তানগুলোকে আদর সোহাগ দিয়ে মানুষ করে, বাবা হারানোর ব্যথা যদি বুঝতে না দেয়, তাহলে এর পুরস্কার স্বরূপ কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের মেহমান এই নারীটা হয়ে যাবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। এটা অনেক মেয়েরা, অনেক মারা, অনেক বোনরা বলছে, আমরা দেখেছি বিয়ে 3 মাস পরে স্বামী মারা গিয়েছে, জীবনে আর কোনোদিন ওই চিন্তাও করেনি। আছে না? আছে না? নিজের সতীত্বকে হেফাজত করে বাকি জীবন সে কাটিয়ে দিয়েছে আখিরাতের ফিকির করে। আবার দেখবেন কিছু নারী 40 বছর স্বামীর সংসার করার পরেও সে অন্য রাস্তা খোঁজে। আছে না? আছে না? আছে না? সন্তানদেরকে ভালোবাসা দেন, সন্তানদেরকে মহাব্বত করেন, সন্তানদেরকে কদর করেন, সন্তানদেরকে বাবা হারানোর ব্যথা বুঝতে দিয়েন না। দুনিয়ার জমিনে অন্য রাস্তা খোঁজা যদি বন্ধ করে দিয়ে সন্তানদেরকে লালন পালন করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে এত বড় জায়গা দিবে, এত বড় জায়গা দিবে, দুনিয়ার জমিনে থেকে আপনি তা কখনো কল্পনাও করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ আরশে মহল্লার আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করবে? দুই, যেই নারী স্বামী মারা যাওয়ার পরেও সন্তানদেরকে আদর যত্ন মায়া মমতা ভালোবাসা দিয়ে তিল তিল করে বড় করবে। তিন, ওই ব্যক্তি যে দুনিয়ার জমিনে হাড় ভাঙা পরিশ্রম করা টাকাগুলো গরিব মিসকিন অসহায়দেরকে দাওয়াত করে করে খাওয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। মিসকিনদেরকে খাওয়াবে। কাদেরকে? আজকে বাংলার মুসলমানরা মানুষকে খাওয়ায়, তবে সেগুলো সব মোসারুদেরকে খাওয়ায়। আজকে দেখবেন বিয়ের বাড়িতে বিশাল অনুষ্ঠান, 2.5 লাখ টাকার গরু জবাই করা হয়, কিন্তু ওই বিয়ের বাড়িতে 10টা মিসকিনেরও ভাত খাওয়া কপালে জোটে না। ঠিক কিনা? দাওয়াত দেওয়ার সময় বেছে বেছে দাওয়াত দেয়, কাদেরকে দাওয়াত দিলে বড় নোট পাওয়া যাবে না। এগুলো মনে হয় নীলফামারীর মানুষ করে না। জোরে বলেন না কেন? বাচ্চা আকিকা করবে, 5 লাখ টাকার ছাগল কিনে নিয়ে এসে 50,000 টাকা দাওয়াত দিয়ে কালেকশন করে মানুষের কাছ থেকে। এমন ডাকাই তো বাংলার দেশে আছে না নাই? আকিকা হচ্ছে ইসলামের একটা বিধান, আকিকা হচ্ছে সুন্নাহ। এই আকিকা আপনি করাতে গিয়ে আকিকা দাওয়াত করাইছেন,
এজন্য মানুষের কাছ থেকে আপনাকে চাঁদা তুলতে হবে, দান তুলতে হবে, এটা একেবারে নিকৃষ্ট একটা চিন্তা, একটা ঘৃণিত একটা কাজ। চিল্লায় বলে ঠিক কিনা? আপনার যদি সামর্থ্য থাকে আপনি 10 জনকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, কোনো চাঁদা নিতে পারবেন না, কোনো টাকা নিতে পারবেন না। চাঁদাই যদি দিয়ে খাবে তো আপনার কাছে কিনা? হোটেলওয়ালা তো রেডি হয়ে আছে, টাকা দিয়ে খেতে হলে হোটেল আছে, আপনি কেন হোটেল বসাইছেন? আর হোটেলে যখন বসাইবেন তখন তাহলে দাওয়াতের নামের প্রতারণা কেন মুসলমানদের সঙ্গে করছেন? কাল ময়দানে মাহাশারে আপনি প্রতারকদের কাতারে দাঁড়িয়ে যাবেন। কথা ঠিক কিনা? ঠিক কিনা? বাপ মরে গেছে, দেখবেন যে অনুষ্ঠান করে, সে অনুষ্ঠানে বাবার টাকা নেই। আছে না? আছে না? এরে বাপ মরছে তো 3টে করে জবাই করার অনুমতি কে দিল? তোকে কেউ বলে না অন্য কাছ থেকে চাউল উঠায়া অন্যের কাছ থেকে টাকা কালেকশন করে করে তোর বাবার জন্য 3টা করে জবাই করে অনুষ্ঠান করতে হবে। এগুলো তো ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এগুলো সব বানোয়াট, সব বানোয়াট। কথা ঠিক কিনা? ঠিক কিনা? নবীজি বলেছেন তুমি আরশের মহল্লার নিচে স্থান পাবে যদি তুমি গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়ায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? সেটাকে মানুষের কাছ থেকে চাঁদা তুলে তুলে না, আপনাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে, আপনি একটা মুরগি জবাই করার মতো সামর্থ্য রাখেন, আপনি একটা মুরগি জবাই করে 4টা মানুষকে খাওয়ায় দেন, খুশি হবেন যিনি তিনি কে? আমার বন্ধুগণ, আপনি একটা ছাগল জবাই করার মতো ক্ষমতা রাখেন, আপনি একটা 5,000 টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে এসে আপনি 10 জন 20 জন 50 জন মিসকিনকে খাওয়ায় দেন। কারো কাছে চাঁদা তুলবার দরকার নাই, আপনি নিজের সামর্থ্য অনুযায়ী 50 জন মিসকিনকে যদি দাওয়াত খাওয়ায় দেন, কারো কাছে চাঁদা যদি না নেন, আখিরাতের আশায় যদি আপনি কুরবানিটা করেন, আমার বন্ধুগণ দুনিয়ার কোনো মানুষের কাছে বা অভাব নাও পেলেও এর পুরস্কার আপনি পাবেন যেনার কাছে। বলেন তো তিনি কে? ঠিক কিনা?